উচ্চ রক্তচাপ তো ওষুধ না খেয়েও ভালো হয়, তাহলে ডাক্তার সাহেবরা এত ওষুধ লেখেন কেন? আসুন বিষয়টি আসলে বুঝিয়ে বলি। উচ্চ রক্তচাপ তখনই যখন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্লাড প্রেশার বা প্রেশার মেপে দেখা যায় যে 140/90 মিলিমিটার অথবা তার চেয়ে বেশি রক্তচাপ আছে, এবং একবার মাপলেই হবে না, কমপক্ষে পরপর 3বার মাপতে হবে বিভিন্ন সময়ে, এবং বৈজ্ঞানিকভাবে মাপতে হবে। অর্থাৎ তিনি যেন রক্তচাপ মাপার সময় সম্পূর্ণ শারীরিক এবং মানসিক শান্ত অবস্থায় থাকেন, আধা ঘন্টার মধ্যে যেন কোনো ধূমপান না করেন, এবং মানসিক কোনো অস্থিরতা টেনশন যেন না থাকে, শরীর যেন শান্ত থাকে। এইভাবে নিজের পক্ষে 3বার ব্লাড প্রেশার মেপে 140/90 উপরে পেলে তখন তিনি উচ্চ রক্তচাপের রোগী। এরকম যদি আপনার নির্ণীত হয়, তখন দেখা যাবে যে ডাক্তার আপনাকে কিছু জীবন পদ্ধতির কথা আগে বলবেন। অর্থাৎ যেই জীবনের অভ্যাসের মাধ্যমে আপনি ঔষধ ছাড়াই ব্লাড প্রেশার কমিয়ে ফেলতে পারেন। সেগুলো কি? 1, ওজন বৃদ্ধি না হওয়া, ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। 2, অতিরিক্ত লবণ গ্রহণ না করা, অর্থাৎ রান্নায় যে লবণ ব্যবহৃত হচ্ছে সেটুকুই নিন, পাতে আলগা করে কোনো লবণ নেবেন না। লবণযুক্ত খাবারগুলো যেমন চানাচুর, সস, বিভিন্ন চিপস এবং দোকানের বা বাইরের খাবারগুলো পরিহার করুন, সেখানেই অতিরিক্ত লবণ আছে। তারপর ধূমপান না করা। এছাড়া মদ্যপান যদি কারো অভ্যাস থাকে সেটা অবশ্যই পরিহার করা, কমিয়ে ফেলা। আর যেসব খাবারে পটাশিয়াম আছে, যেমন ফল, প্রতিদিন 2-3টে ফল খাওয়ার অভ্যাস করা। বিদেশি ফলই হতে হবে তা নয়, আমাদের দেশি ফলেও প্রচুর ভিটামিন এবং পটাশিয়াম আছে। এর পাশাপাশি শাকসবজি বেশি খাওয়া, প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা হাঁটা বা পরিশ্রম করা, একটু ব্যায়াম করা, এবং সবশেষে শরীরের পাশাপাশি মনেরও যত্ন নেওয়া, মনকে শান্ত রাখা, টেনশন পরিহার করা, রাতে ঘুম ঠিক মতো নেওয়া, বিশ্রাম নেওয়া। এইভাবে মনকে সতেজ এবং শান্ত রাখার মাধ্যমে এই যে পদ্ধতিগুলো, এগুলোকে মেনে চলে আপনি কিন্তু সিস্টোলিক বা উপরের প্রেশারটা 10 কমিয়ে ফেলতে পারেন, নিচের বা ডায়াস্টোলিক প্রেশারটা 5 কমিয়ে ফেলতে পারেন, এমনকি তার বেশিও কমে যেতে পারে। তাহলে দেখুন, আমরা বলেছি 140/90 উপরে প্রেশার আপনার হাই প্রেশার, এখন সেটা যদি 150/85 হয় বা 150/95 হয়, এই নিয়মগুলো মেনেই কিন্তু ঔষধ ছাড়াই আপনি ব্লাড প্রেশার নর্মাল করে ফেলছেন। এগুলোকেই অনেকে অপপ্রচার করে যে দেখুন প্রেশার তো ওষুধ ছাড়াই কমে গেল, কেন খামাখা ডাক্তাররা ওষুধ দেয়? ডাক্তাররা তখনই ওষুধ দেয় যখন এই শুধু জীবন পদ্ধতির মাধ্যমে ব্লাড প্রেশারকে 140/90 নিচে আনা যায় না, অথবা যাদের ব্লাড প্রেশার অতিরিক্ত বেশি 160/100-ও বেশি, যেটাকে আমরা বলি স্টেজ 2 হাইপারটেনশন, অথবা যাদের টার্গেট অর্গান ড্যামেজ, অর্থাৎ ইতিমধ্যেই ব্লাড প্রেশার যে অঙ্গগুলোর ক্ষতি করে, যেমন কিডনি, হার্ট, ব্রেন, চোখ, এগুলিতে ইতিমধ্যেই কিছু ক্ষতির লক্ষণ দেখা দিয়েছে। এবং সেকেন্ডারি হাইপারটেনশন, যাদের দেখা যায় অন্য রোগের কারণে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেসব ক্ষেত্রে ওই অন্য রোগের চিকিৎসা করলেও ব্লাড প্রেশারের ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার কমে যেতে পারে। তাহলে এই জীবন পদ্ধতিগুলো মেনে আপনিও পারেন ওষুধ ছাড়াই সুস্থ থাকতে। আর যদি এরপরও ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে প্রয়োজনে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাবেন। ধন্যবাদ।